সারাদিন কি করো, ঘোড়াগুলোর একটুও খেয়াল রাখো না। ওরা এদিক ওদিক ছড়িয়ে আছে কেন? তুমি জানো না এটা আমার 5 কোটি টাকার ঘোড়া? কত টাকার? হ্যাঁ স্যার, 5 কোটির। তবু ওর খেয়াল রাখো না। দেখো ও কতটা উইক হয়ে গেছে। হ্যাঁ স্যার, এক্ষুনি দেখছি। আরে মূর্খ, তুমি আমার দামি জ্যাকেটে ভুসি ফেলে দিলে। জানো এর দাম কত? পুরো 50 লক্ষ টাকা। কত টাকা? পুরো 50 লাখ। এই জুতো দেখো কত টাকা দাম জানো? পুরো 5 লক্ষ টাকা। কত টাকা? পুরো 5 লাখ টাকার। আচ্ছা স্যার, প্যান্টটাই কেন বাকি রাখলেন? বলে দিন না কত টাকার। কেন কেন বলবো তোমাকে যে এই প্যান্টটা 10 লাখ টাকার? যাও নিজের কাজ করো, ঘোড়াদের খেয়াল রাখো। এদের যদি কিছু হয় তো আমি তোমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, পুরো খেয়াল রাখবো। ঠিক আছে, আসি তাহলে। এমন মনে হচ্ছে যেন ঘোড়াগুলো আমার ওপর হাসছে। যখনই দেখো তখনই পয়সার রূপ দেখাতে থাকে আর আমাকে অপমান করতে থাকে। ঠাকুর, তোমাকে আমি এমন বদনাম করব যে তুমি কোথাও মুখ দেখাতে পারবে না। হ্যাঁ, তোমার জামা কাপড় যতই লাখ টাকার হোক না কেন, কিন্তু তোমার সম্মান 2 পয়সারও থাকবে না। খবরদার, এক পাও যদি সামনে এগো তো গুলি করে দেব। হ্যান্ডস আপ। আরে পালাও! আরে দেখো কে এসেছে ঘোড়ায় করে। চুপচাপ লকারের চাবি আমাকে দিয়ে দাও। এই নিন চাবি। করে নাও খোকা, পুলিশকে ফোন করে নাও। আমিও তো সেটাই চাই। হ্যালো, আইও লাড্ডু সিং বাবু। ব্যাংকে চোর ঢুকেছে আর চোর ব্যাংকে লুটপাট করছে। কি? হ্যাঁ, ব্যাংকের এত সাহস, মানে চোরদের এত সাহস? শিবা, এখানে চোরেরা ব্যাংকে চুরি করছে। তাড়াতাড়ি এসো এক্ষুনি। আগে তুমি যাও, তারপরে আমি আসছি। থেমে যাও বলছি। ইন্সপেক্টর লাড্ডু সিং এর এলাকা থেকে চুরি করে পালাতে পারবে না। দাঁড়াও। আরে 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 দাঁড়াও দাঁড়াও। আরে বাঁচাও বাঁচাও। আরে লাড্ডু সিং স্যার, দড়ি তো ছিঁড়ে গেছে। এখনো আপনি গড়াগড়ি খাচ্ছেন কেন? থ্যাংক ইউ শিবা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ওকে লাড্ডু সিং স্যার, ওয়েলকাম। আরে এটা কি হলো? মনে হচ্ছে ওই বদমাশটা পালিয়ে গেল। আইও, এ তো সেই চোর না। উড়ি বাবা, ও তো সেম জ্যাকেট পরে আছে।
তুমি সেই চোরটা না যে ব্যাংকে কাল লুটপাট করেছে? এই কি বাজে বকছো? আমাকে ডাকাত মনে হয় নাকি? আরে শিবা, এই ঘোড়ার পিঠে লোকটা কি? চলো সবাই মিলে গিয়ে দেখি। স্বামী আঙ্কেল, এখানে এত ভিড় কেন? আইয়ো শিবা, এটা সেই লোকটা যে কাল ব্যাংকে লুটপাট করেছিল। আঙ্কেল, চুরির জিনিসপত্র সব কোথায়? ফেরত দিন, নয়তো। এই পুঁচকে, আমাকে চোর বললে? পৃথ্বী সিং ঠাকুরকে চোর বললে? তোমার এত সাহস? পুচকে বলো না কাকা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? একে ধরো। আরে রে রে, আমার 10 লাখ টাকার জ্যাকেট নষ্ট করে দিলে, আমার 5 লাখ টাকার প্যান্ট নোংরা করে দিলে। চোরের মায়ের বড় গলা, ধরো এই চোরটাকে। চুরি করছে, আবার শিবাকেও মারছে। মারো মারো। আমাকে মেরো না, 2 লাখ টাকার ঘড়ি নষ্ট হয়ে যাবে। 5 লাখ টাকার প্যান্ট, আমার 10 লাখ টাকার জ্যাকেট। স্যার, এই আপনার 1.5 লাখ টাকার জুতোগুলোর কি অবস্থা? আর এই 50,000 টাকার টুপি? আরে 2 টাকার চাকর, তুমি এগুলোর দাম মুখে আনছো কেন? এগুলো বলা আমাকে সাজে, তোমার বলার কোনো দরকার নেই। এগুলো 3 লাখ টাকা নয়, পুরো 5 লাখ টাকা। এটা কি? এটা 4 লাখ টাকা নয়, 5 লাখ টাকা। আর এই জ্যাকেটটা 50 লাখ টাকা, 10 লাখ টাকা নয়। তুমি এগুলোর দাম কম করে বলো না। দেখে নেব তোমায়, সবাইকে দেখে নেব। কি মনে করেছো তোমরা আমার নাম পৃথ্বী সিং ঠাকুর? তুমি কি বুঝে নেবে ঠাকুর? শুধু দেখতে থাকো তোমার কত সম্মানহানি করি আমি। প্যান্ট জ্যাকেট তো দূরের কথা, সমাজে মুখ দেখানোরও জায়গা থাকবে না তোমার। শান্তিতে ঘুমোতে হলে জেগে উঠুন। ভেদাস সিটিতে আজকাল শুধু লাসো ম্যানেরই আতঙ্ক। ও ঘোড়ায় চড়ে আসে আর বন্দুকের ভয় দেখিয়ে ডাকাতি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। ভেদাস সিটির মানুষেরা এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু লাসো ম্যান চুরির পরে চুরি করেই যাচ্ছে। এসব কি হচ্ছে? এই লোকটা কে যে আমার মতন হয়ে ডাকাতি করছে আর আমাকে ফাঁসিয়ে দিচ্ছে? হ্যাঁ স্যার, যে মানুষ 5 লাখ টাকার জুতো পরে, 10 লাখের জ্যাকেট পরে, যার ঘড়িটাই 2 লাখ টাকা দাম, সে চুরি কেন করবে? তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? খবরদার, আমার জিনিসের দাম কম করে বলবে না। চলো যাও এখান থেকে, আমাকেই কিছু করতে হবে। ওফো, ভেবেছিলাম ওর সাথে একটু ঠাট্টা করব, উল্টে আমিই ফেসে গেলাম। ও কোনোদিন শোধরাবে না। লাড্ডু সিং বাবু, কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি ডাকাত নই। আমি তো আপনাকে বললাম যে আমি। একদম ঠিক, একদম ঠিক। আপনি খুব দামি জ্যাকেট আর খুব দামি জুতো পরেন, এটা আগে শুনেছি। কিন্তু আইন শুধু প্রমাণের কথা শোনে, আর প্রমাণ আপনার বিরুদ্ধে। যান আপনি, প্যারারাম, নিয়ে যাও একে। আপনি যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কি হচ্ছে? আরে আমি ডাকাত নই। আরে বললাম তো আমি ডাকাত নই। এই শক্তিশালী বাচ্চা, একে বলো যে আমি ডাকাত হতে পারি না।
আমি একজন কোটিপতি। ডাকাতি কেন করব? আমি 50 লাখ টাকার জ্যাকেট পরি। 7 লাখের জুতো, 2 লাখের ঘড়ি আর 5 লাখের হ্যাট সব জানি, কিন্তু এগুলো সব চুরি করা। না বাচ্চা, এগুলো ডাকাতির নয়, এগুলো সব আমার নিজের। কেউ আমার মতো ড্রেস করে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। আজ অব্দি কেউ আমার মুখ দেখেছে কি? হ্যাঁ, আমি যদি ইন্সপেক্টরের ড্রেস পরে ডাকাতি করি তাহলে কি লাড্ডু সিং বাবু ডাকাত হয়ে যাবেন? তার মানে আপনি চুরি করে বেড়ান? না, আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। শিবা, আমার মনে হচ্ছে উনি সত্যি কথাই বলছেন। হতে পারে চোর উনারই মতন পোশাক পরে চুরি করছে, যাতে চোর চুরি করবে আর ধরা পড়বেন উনি। হ্যাঁ রেবা, তুমি একদম ঠিক বলেছো। ডাকাত যেই হোক তাকে হাতে নাতে ধরতে হবে, না হলে তো যে কেউ এরকম ভাবে মুখোশ পরে ঘোড়া নিয়ে ডাকাতি করতে আসবে। লাড্ডু সিং স্যার, ওনাকে ছেড়ে দিন। ওকে শিবা, তুমি যখন বলছো আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এ যদি চোর না হয় তাহলে চোরটাকে। হতেও পারে ওনার কোনো শত্রু। আমার সাথে শত্রুতা করার সাহস কারোর আছে বলে আমার মনে হয় না। আমি কোটিপতি। 5 লাখ টাকার তো খালি। স্যার, ওনাকে বন্ধ করে দিন। এই লাখ টাকার গল্প শুনে আমি ক্লান্ত। সরি, আর বলবো না। এবার আমি যাই, কিন্তু জ্যাকেটটা 50 লাখ টাকা আর জুতোটা যেটা আছে। ডাকাতটাকে হাতে নাতে ধরার এটাই সবচেয়ে ভালো উপায়। লাড্ডু সিং স্যার, টিভিতে এই নিউজটা বারবার করে চালান। ডাকাত আবার ডাকাতি করবে, আর এইবার আমরা ওর অপেক্ষায় থাকবো। কাল গোল্ড ট্রেনে সোনা নিয়ে যাওয়া হবে, কিন্তু পুলিশ কোনো রকম সিকিউরিটির ব্যবস্থা করেনি। পুলিশ ডিপার্টমেন্ট বলছে যে পুলিশ অ্যাভেলেবল নয়। যদি গোল্ড চুরি হয়ে যায় তাহলে কে দায়ী হবে সেটা পুলিশ ডিপার্টমেন্টকে বলতেই হবে। বাহ, এটা ভালো সুযোগ। ট্রেনের সোনা চুরি করে নেব, দোষটা মালিকের হবে আর আমি বেরিয়ে যাব। তারপর সারা জীবন বসে শুয়ে খাবো। হ্যাঁ, এবার এইগুলো আমার। আঙ্কেল, তোমার তো ডাকাতি করার সময় শেষ, জেলে যাওয়ার সময় তো শুরু হয়ে গেছে। চলো। আরে পুচকে, তুমি এখানেও চলে এলে? তুমি কেমন আপদ হে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এক মিনিট
ড্রাইভারকে একবার ফোন করতে হবে। হ্যালো ড্রাইভার, আমি ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি, ট্রেনটাকে থামাও। হ্যান্ডস আপ! আমি এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হইনি। আরে দুটো চোর! ডাকাত আমি নই, ডাকাতে। তুমি তুমি ডাকাতি করছিলে? তুমি আমাকে ফাঁসাচ্ছিলে? হ্যাঁ আমি, কেন করব না? 10 লাখের জ্যাকেট, 5 লাখের জুতো, 8 লাখের টুপি শুনিয়ে শুনিয়ে আমাকে পাগল করে দিয়েছিলে। আচ্ছা, তার মানে এই সবের বদলা নিতে তুমি এত কিছু করলে? বাই দ্য ওয়ে, এটা 10 লাখ টাকার জুতো নয়। দেখো দেখো, এ আবার আরম্ভ করে দিল। আঙ্কেল, তুমি এতবার টাকার কথা বলে ওকে যদি ছোট না করতে, তাহলে ও এটা কখনো করতো না। ও তোমার উপর বিরক্ত হয়ে এসব করেছে। ওকে ওকে, ঠিকই বলেছো। আর আমি কখনো এমন ধরনের কথা বলবো না। তুমি ডাকাতি করেছো, তোমাকে তো জেল যেতেই হবে। ওখানে খাবে 1 টাকার রুমালি রুটি আর 2 টাকার ভেজ তরকা। দেখো, সেই এক গানই গিয়ে চলেছে। ওকে ওকে, আর আমি কিচ্ছু বলবো না। চলো চলো, এবার চলো তুমি জেলে, আর সেখানে গিয়ে তুমি বলো কত কত টাকার তুমি চুরি করেছো। চলো চলো।